বলবে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়ো নাই কেন? তখন তারা বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আমি এমপি ছিলাম, দুনিয়ার জমিনের মধ্যে আমি মন্ত্রী ছিলাম, দুনিয়ার জমিনে আমি প্রাইম মিনিস্টার ছিলাম, দুনিয়ার জমিনে আমি চেয়ারম্যান ছিলাম, দুনিয়ার জমিনে আমি মেম্বার ছিলাম, দুনিয়ার জমিনে আমি সভাপতি ছিলাম, দুনিয়ার জমিনে আমি ক্যাশিয়ার ছিলাম, আমি দুনিয়াবি কাজ করতে করতে নামাজ পড়তে পারি নাই, আমি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে নামাজ পড়তে পারি নাই। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে আনতা কাজ্জাবুন, আনতা কাজ্জাবুন, তুই মিথ্যাবাদী, তুই মিথ্যাবাদী। বলবে ডান দিকে তাকা, ডান দিকে তাকানোর পরে দেখতে পাবে এই লোকটাকে চিনতে পারো? বলে না আল্লাহ একে। বলবে এ হলো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুই তো দুনিয়ার জমিনে শুধু মানুষের রাজত্ব করেছিস, মানুষের খেদমত করেছিস, মানুষকে পরিচালনা করেছিস। এই আমার সুলাইমান নবী আসমানের ভাষা বুঝতেন, আমার সুলাইমান নবী গাছের ভাষা বুঝতেন, আমার সুলাইমান নবী মাছের ভাষা বুঝতেন, আমার সুলাইমান নবী পাখির ভাষা বুঝতেন, আমার সুলাইমান নবী পশু পাখি সমস্ত কুল কায়নাতের যত পানি রয়েছে সমস্ত পানির ভাষা বুঝতেন। তারপরে তো আমার সুলাইমান একদিনের জন্য নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ জিজ্ঞেস করবে তুই দুনিয়ার জমিনে নামাজ আদায় করস নাই কেন? তখন বলবে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমার করোনা ছিল, দুনিয়ার জমিনে আমার ডায়াবেটিস ছিল, দুনিয়ার জমিনে আমার জ্বর ছিল, দুনিয়ার জমিনে আমার ক্যান্সার ছিল, দুনিয়ার জমিনের মধ্যে আমার অসংখ্য রোগ ছিল, এই যে আমি নামাজ পড়তে পারি নাই। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে তুই মিথ্যাবাদী, আনতা কাজ্জাবুন, তুই মিথ্যাবাদী। কারণ তুই ওই ডান দিকে তাকিয়ে দেখ, ডান দিকে তাকানোর পরে বলবে ওই লোকটাকে চিনতে পারো? বলে না আল্লাহ এই লোকটাকে। তখন বলবে এ হলো আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবীর যখন 9 মাস টানা রোগের মধ্যে ভুগছে, আইয়ুব আমাকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমার পুরো শরীরটার মধ্যে রোগ দাও কিন্তু আমার জিহ্বার মধ্যে রোগ দিও না আল্লাহ। তখন আইয়ুব নবীকে জিজ্ঞেস করা হলো কেন আইয়ুব তোমার জিহ্বার মধ্যে আমি রোগ দিব না? তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ আমি আমার জিহ্বার মধ্যে তুমি রোগ দিও না, কারণ জিহ্বার মধ্যে রোগ দিলে আমি তুমি আল্লাহকে ডাকতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। একদল মহিলাকে আমার আল্লাহ বলবে তোমরা কেন নামাজ পড়ো নাই? মহিলারা বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আমার স্বামী আমাকে অত্যাচার করেছে, এই জন্য আমি নামাজ পড়তে পারি নাই, আমি আমার স্বামীর অত্যাচারের শিকার হয়ে নামাজ পড়তে পারি নাই। তখন ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ডান দিকে তাকিয়ে দেখ, এই মহিলাকে চিনতে পারো? এ হচ্ছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরাউন আমার আসিয়া যখন দুনিয়ার জমিনে সিজদার মধ্যে যেত, আসিয়াকে এমন ভাবে তীর দিয়ে নিক্ষেপ করত, আসিয়ার সারা শরীরের মধ্যে তীর গেঁথে গিয়েছে, তারপরেও আসিয়া আমি আল্লাহর নামাজকে ছেড়ে দেয় না। যেরকম সুবহানাল্লাহ। আজকে আমরা নামাজকে ছেড়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন।